বিসমিল্লাহ বলে আজকে আবার একটি সুন্দর রেসিপি শুরু করলাম। আটা দিয়ে একটা দারুণ একটা মজার গজার নাস্তা তৈরি করব বন্ধুরা, মিষ্টি নাস্তা। সেই জন্যে আমি 2 বাটি আটা নিয়েছি বন্ধুরা, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা এটাকে মিক্স করে নেব। মিক্স করে সুন্দর করে আমি সামান্য একটু ফুড কালার দিব, জর্দার রং দিব একটু কালার হওয়ার জন্যে, একদম সাদা সেই জন্যে, কিন্তু সেরকম একটা কালারে হয় না এটাও যাই হোক বন্ধুরা। এখন দিয়ে আমি সুন্দর করে শুকনা উপকরণগুলো আমি সুন্দর করে মেখে নিলাম। নিয়ে বন্ধুরা পানি দিয়ে এখন আমি একটা বেটার তৈরি করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার গজার রেসিপি, ময়দা দিয়ে আটা দিয়ে গজার রেসিপি। দেখো বন্ধুরা কত দারুণ হয়। পানি দিয়ে আমি এখন একটা বেটার তৈরি করে নিচ্ছি, কিছুটা পানি দিয়েছি। পানির বন্ধুরা ব্যাটারটা আমার শক্ত হবে না, নরম হবে না, সেই রকম হবে বন্ধুরা। যেভাবে আমরা আটা রুটি পরোটা বানাই সেই রকমই একটা ব্যাটার হবে বন্ধুরা। দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো তাহলে আজকে আমার এই রেসিপির নাস্তার রেসিপির নাস্তার রেসিপিটা দেখো বন্ধুরা হয়ে গেছে। ব্যাটারটা তৈরি করা হয়েছে, ভালো করে মথে নিব। মথে নিয়ে আমি কিছুক্ষণ আমি রেস্টে রাখবো। রেখে বন্ধুরা এখন 2 ভাগ করে নেব এটাকে। 2 ভাগ করে আমি গোল করে একটা রুটির মতন বেলে নেব। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। এখন বন্ধুরা আমি মোটা করে একটা রুটি তৈরি করে নেব, আর একটু মোটা করলে ভালো হতো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, হ্যাঁ, এটাকে 2 ভাগ 4 ভাগ করে নেব। করে বন্ধুরা আমি আবার একটা রুটি করব। এইভাবে বন্ধুরা 3 বার 4 বার আমি করব, যাতে এটা একটা দেখো আবার আমি একটু সামান্য আটা ছিটিয়ে এটাকে বেলে নেব। আবার বন্ধুরা আরেকবার আমি এভাবে কাটবো, কেটে আরেকবার আমি এটাকে বেলে নেব। এইভাবে আমি 2 বার 3 বার করে এটাকে বেলে নেব। বন্ধুরা নাস্তাটা খেতে খুবই দারুণ হয়, মজা হয়, সুস্বাদু। বাচ্চাদের খুব পছন্দের নাস্তা। শুধু বাচ্চারা না, বড়রাও এই নাস্তাটা খুবই পছন্দ করে। এগুলা বানাইয়ে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারো। বাচ্চারা সব সময় খাবে, বাচ্চারা বুড়ারা সবাই এরা পছন্দ করে, সবাই খাও বন্ধুরা। এভাবে আমি সুন্দর করে আমি আরও একবার ভালো করে বেলে নেব। বেলে আমি সুন্দর করে ছুরি দিয়ে কেটে নেব। তোমাদের সুবিধার্থে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন আমি একটা পাতিল নিয়েছি, সেখানে 1 বাটি চিনি দিয়েছি এবং হাফ বাটির চেয়েও কম আমি হাফ বাটির চেয়েও আমি কম হাফ বাটির চেয়েও কম পানি দিয়েছি বন্ধুরা। দিয়ে আমি এখন একটা শিরা তৈরি করে নেব বন্ধুরা। শিরাটা যখন আমার আঠা আঠা হবে তখন আমি তুলে এক সাইড করে রেখে দেব। বন্ধুরা তোমরাও এভাবে তৈরি করে খাবে, দেখবে কত মজা হয় আমার এই নাস্তাটা। শিরাটা প্রায় হয়ে গেছে, শিরাটা আমি গরম জায়গায় রাখবো। শিরাটা আমার হয়ে গেছে বন্ধুরা। দেখো এভাবে আঠা আঠা হইলেই মনে হবে যে শিরাটা হয়ে গেছে। তারপর শিরাটা তৈরি করে আমি এক সাইড করে রেখে দেব। এখন আমি গজাগুলা ভেজে নেব, তেলে ভেজে নিয়ে বন্ধুরা আমি শিরা দেব। বন্ধুরা তোমরা যে যেখানে থাকো, দেশ ও দেশের বাইরে যারা থাকো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা, তাই
তোমরাই পারো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা। একটা ভিডিও করতে অনেক কষ্ট, তোমরা যদি না দেখো বন্ধুরা তাহলে আর কী লাভ এগুলো করে। দেখো বন্ধুরা কিছুটা আমি ভেজে আগেই রেখেছি। এই যে দেখো কিছু, এই দেখো কত সুন্দর হয়েছে, ভিতরে কি সুন্দর একটা, উপরে একটা আবরণটা কত সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা, ভিতরেও একটা কিসবি কিসবি ভাব হবে। হয়ে গেছে ভাজা বন্ধুরা, এটাও আমি তুলে নেব। তুলে নিয়ে আমি তারপরে আমি অন্য পদক্ষেপ নেব আমি, তোমরা দেখবে তাহলে। এই ধরনের রেসিপি বন্ধুরা আমি আগেও দিয়েছি, এখন আবার নতুন করে আমি দিলাম বন্ধুরা। এখন বন্ধুরা আমার নাস্তাগুলো সব শিরার ভিতরে দিয়ে দিলাম, শিরাটা একটু গরম আছে, এভাবে আমি নাড়াচাড়া করে উল্টি পাল্টি নাড়াচাড়া করে নেব। সমস্ত চিনিগুলো আমার পিঠার এই নাস্তার ভিতরে লেগে যাবে। তারপর আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো বন্ধুরা। দেখো বন্ধুরা হয়ে গেছে, দেখো দেখতে কত সুন্দর একটা কালার হয়েছে, কত সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা এভাবে তৈরি করে খাবে, ঘরে তৈরি করে খাবে, ঘরে তৈরি করে রাখবে, বাচ্চারা খাবে এবং মেহমান আসলে দিবে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, দেখো যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে, তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।